থ্যাংক ইউ। কি নাম আপনি? থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমার পক্ষ থেকে এই জন্য আমি আসলে আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের প্রথমে আমার পরিচয় দিয়েছি, আমি আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি। বিগত দিনে ছাত্র সংগঠনগুলো যেভাবে ধরেন যে দমন পীড়ন এবং শিক্ষার্থীদের জোরপূর্বকভাবে ছাত্র রাজনীতিতে নিয়ে যাওয়ার একটা প্রভাব এবং এই ছাত্র রাজনীতিটা আপনাদের মধ্যে আমরা চাই যে এটার পরিবর্তন এবং পরবর্তীতে যেন একটা সুশৃঙ্খল ছাত্র রাজনীতি সবার মধ্যে ঢুকানো যায়, যে আমার ছাত্রদল করতে পছন্দ হয়, আমি আপনাকে ভালোবেসে ছাত্রদল করবো। কেউ যদি অন্যান্য সংগঠন করতে ভালোবাসে, আপনাকে ভালোবেসে এই ভালোবাসাটা সবার মধ্যে প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে যেন ঢুকিয়ে দেওয়া যায়, এটাই হবে আমাদের দাবি ছাত্রদলের কাছে, যাতে আমরা নির্দ্বিধায় পছন্দ মতো আমরা ছাত্র রাজনীতি করতে। কী ধরনের পরিকল্পনা আছে সামনে? ক্যাম্পাসে কি ছাত্র রাজনীতি থাকবে না থাকবে? এরকম থাকবে, কিন্তু সেটা কী রকম? এর আগে তো ছিল অন্য, এটা কি শিক্ষা বান্ধব না আগের মতো? তোমার থেকে এই যে ছাত্রদের আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসেও কোনো ভূমিকা রাখবে? a good question. Co-curricular activities ভূমিকা রাখছে। Any more questions? ক্যাম্পাসগুলোতে তো ছাত্র রাজনীতি থাকবে, সেক্ষেত্রে যারা ছাত্রদল মানে বিএনপির মানে অঙ্গ সংগঠনের অন্তর্ভুক্ত না থাকবে, মানে অন্য দলের যে কোনো যে কোনো দল করুক, তাদের প্রতি আপনাদের কীরূপ আচরণ থাকবে? আচ্ছা, অন্য দলের প্রতি কীরূপ আচরণ থাকবে ক্যাম্পাসে? ছাত্রদলের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে বর্তমান কলেজে এই কলেজে আলাদা। Any more questions? কলেজে বিগত বছরে যারা ছাত্রলীগ করছে তারা বিভিন্ন ধরনের ছাত্রদলে গেছে। জি জি, ওনাদের প্রাধান্য বেশি। আপনাদের থ্যাংক ইউ এভরিওয়ান। আবার সবার জন্য একটা কথা, অনেকগুলো প্রশ্ন এসেছে। বুনিয়াদ, শিক্ষার যে বুনিয়াদ সেটা তৈরি হচ্ছে সেই প্রাইমারি স্কুল থেকে। এই জন্য উনি আমাদের সাথে বলেছেন প্রাইমারি আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় যখন বিএনপি আসবে ইনশাল্লাহ তারেক রহমান যেদিন প্রধানমন্ত্রী হবে, উনি বলেছেন আমি প্রাইমারি স্কুলের টিচারদের বেতন বাড়িয়ে দিব এবং প্রাইমারির জন্য আমি এমন ছেলেরাই প্রাইমারি স্কুলের টিচার হবে যারা খুবই শিক্ষিত এবং মেধাবী। সে একজন আমাকে প্রশ্ন করেছেন বিগত দিনগুলোতে ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেখতেছে এই ধরনের কোনো ব্যাপারটা দেখেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি এখানে ফার্স্টে, বাংলাদেশে 1971 সালে যে যুদ্ধটি হয়েছিল মহান মুক্তিযুদ্ধ, সে মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই সাম্য বলতে আমরা বুঝি সমতা, একটা সমতা ভিত্তিক সমাজ। এই সাম্যে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, পেশাভেদে কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ধরনের বৈষম্য। এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ছিল, কোনো ধরনের বৈষম্য থাকা যাবে না। এই বাংলাদেশে একজন মুসলমানের যে পরিমাণ অধিকার, ঠিক তেমন অধিকার রয়েছে একজন হিন্দু, ঠিক তেমন অধিকার রয়েছে একজন বৌদ্ধ ধর্মের মানুষের, ঠিক তেমন অধিকার রয়েছে একটা অন্য ধর্মাবলম্বী মানুষ। একজন নারীর যে পরিমাণ অধিকার একজন পুরুষের ঠিক সেম অধিকার, একজন কৃষকের যে অধিকার একজন নেতার ঠিক সেই অধিকার। এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠা, এটা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধ আমরা স্বাধীন হওয়ার পরেও 2024 সালের এসে কেন আমাদেরকে আবার একটা, অনেকেই আমরা দ্বিতীয় স্বাধীনতা, তাহলে এটা আমাদেরকে কেন করতে হবে? এটা আমাদের প্রশ্ন আসে না? এটা এই কারণেই আমাদেরকে আপনাদের কি বলেন কেন করতে হবে?
ধান্দা